বাংলাদেশের জনগণ আজকে এবার কেয়ার হাসপাতালের দিকে তাকিয়ে আছে, জননেত্রীর দিকে তাকিয়ে আছে, দেশনেত্রীর দিকে তাকিয়ে আছে। কোন সময় উনি আবার বাড়িতে ফিরে যাবে। আমরা তাকে শুধু দিতে পারি দোয়া। আমাদের দোয়া মহান রাব্বুল আলামিনের আরশে যেন পৌঁছে যায়। আমরা আমাদের হৃদয় খুলে শুধু দেশবাসীকে এটাই বলবো, আমিও দোয়া করতেছি, আপনারা সবাই দোয়া করবেন। এই দোয়াটাই এখন তার প্রয়োজন। আমরা তাকে কিছু দিতে পারবো না, আমাদের দেওয়ার মতো কিছু নাই। তিনি আমাদেরকে দিয়েছেন, দীর্ঘদিন বাংলাদেশের সেবা করেছেন, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী হয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী হয়ে, বিরোধী দলীয় নেত্রী হয়ে তিনি বাংলাদেশকে সেবা দিয়ে গেছেন এবং গণতন্ত্রের জন্য লড়ে গেছেন। আজকে আমাদের দেওয়ার পালা। এই 90-এর গণঅভ্যুত্থানের আগে দেশনেত্রীর ভূমিকা আমি দেখেছি এবং শুনেছি যে 1996 সালের যে স্বৈরাচারের নির্বাচন ছিল, যে নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের সাথে আপোষ করেননি, কিন্তু অন্যান্য যেই সব রাজনৈতিক দল ছিল তারা কিন্তু এরশাদের লগে আপোষ করে নির্বাচনে গেছিলেন। সেদিন থেকেই তার নাম এসেছিল আপোষহীন নেত্রী, এবং আমি এই আপোষহীন নেত্রী হিসাবেই তাকে চিনি এবং আমি বড় হই তাকে এই আপোষহীন দেখেই। আপনারা দেখেন, যখন 111 এসেছিল তখন তাকে দেশের বাইরে পাঠাতে চেয়েছিল, কিন্তু তিনি যাননি, তিনি জনগণ ছেড়ে যাননি, তিনি দেশ ছেড়ে যাননি। তিনি বলেছিলেন যে এই দেশই আমার ঠিকানা, এই দেশই আমার মাটি, এই দেশই জনগণে আমার ঠিকানা। উনি বলেছিলেন অন্য কোনো জায়গায় আমার ঠিকানা নাই, আমি বাংলাদেশ ছেড়ে কোনো দিকেই যাব না। সারা বাংলাদেশের জনগণ আজকে এবার কেয়ার হাসপাতালের দিকে তাকিয়ে আছে, জননেত্রীর দিকে তাকিয়ে আছে, দেশনেত্রীর দিকে তাকিয়ে আছে যে কোন সময় উনি আবার বাড়িতে ফিরে যাবে। তাই আমি সকল দেশবাসীর কাছে আবেদন করছি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন ওনাকে আবার আমাদের মাঝে পূর্ণ সুস্থতায় ফিরিয়ে দেন। আপনারা জানেন, আমাদের এই মায়ের মতো নেত্রী বেগম খালেদা জিয়া 3 প্রধানমন্ত্রী ছিলেন। দেশের সর্বময় জনসাধারণ তাকে অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করে। উনি কোনোদিন আপোষ করেননি, কোনোদিন বিপদগামী মানুষের সাথে আপোষ করেনি। উনি আপোষহীন নেতৃত্ব দ্বারা বাংলাদেশ গুরুতর সময়ে এগিয়ে গিয়েছিল। তারপরে বিভিন্ন কারণে ফ্যাসিস্ট সরকার ওনাকে জেল জুলুম খাটিয়ে জেলে রেখেছিল। উনি তাও আতাত করেনি, উনি দেশেই রয়েছে, দেশের মানুষের কথা চিন্তা করে। উনি ইচ্ছা করলে দেশের বাইরে যেতে পারতেন, উন্নত জীবনযাপন করতে পারতেন। উনি কিছুই করেননি। উনি মানুষকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে, দেশের মানুষের প্রতি ভালোবাসা রেখে সারা জীবন সংগ্রাম করে গেছেন।